नमस्कार बंधुरा सनातन मोटिवेशन चैनेले आपनादेर सबाइके स्वागत। आज 5 ज्येष्ठ 20 मे मंगलवार, ज्येष्ठ मासेर प्रथम मंगलवार। आजकेर दिने अनेकेई हयतो এই জয় মঙ্গলচণ্ডীর ব্রত বা পূজা করছেন। পরিবারের মঙ্গল কামনার উদ্দেশ্যে অনেকেই ভক্তি এবং নিষ্ঠা সহকারে এই জয় মঙ্গলচণ্ডীর ব্রত বা পূজা করে থাকেন। যারা এই জয় মঙ্গলচণ্ডীর পূজা বা ব্রত পালন করছেন তারা এই বিষয়টি নিশ্চয়ই জানেন যে ব্রত কথা শ্রবণ না করলে সেই ব্রত অসম্পূর্ণ থেকে যায় এবং আপনি যদি কোনো কারণবশত এই পূজা বা ব্রত পালন করতে নাও পারেন তবুও মা মঙ্গলচণ্ডীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে ব্রত কথাটি শ্রবণ করতে পারেন। তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা সম্ভব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলচণ্ডীর ব্রত কথা। ওম সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয় মা মঙ্গলচণ্ডী। শিবের বাড়ি কৈলাস পর্বতে। আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসে শিবলোক পরিপূর্ণ হয়ে আছে। এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পূজার প্রচলন হওয়া দরকার, তার ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো। সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পূজার ব্যবস্থা হতে পারে। পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কাউকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পূজার ব্যবস্থা করবেন। আর করলেনও তাই। মায়া করি ধরে মাতা জরাতির বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি পুরি পরে কেশ। এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে। এক দেশে একজন সওদাগর আর একজন বেনে বাস করত। সওদাগরের 7 ছেলে ছিল কিন্তু মেয়ে ছিল না এবং বেনের 7 মেয়ে ছিল, ছেলে ছিল না। তখন মা মঙ্গলচণ্ডী বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধরে আগে গেলেন বেনের বাড়ি। গিয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষা দাও গো। বেনে বউ তাড়াতাড়ি ভিক্ষা নিয়ে এলো। ব্রাহ্মণী বললেন, তোমার কয়টি ছেলে কয়টি মেয়ে মা? বেনে বউ বলল, আমার 7টি মেয়ে। ব্রাহ্মণী বললেন, ছেলে হয়নি বাছা? আমি ছেলে আটকুরার মুখ দেখি না, মেয়ে আটকুরার ভিক্ষা লই না। এই বলে ব্রাহ্মণী যেমনি চলে যাবে অমনি বেনে বউ পায়ে ধরে কাঁদতে লাগলো। ব্রাহ্মণী একটা ফুল দিয়ে বললেন, এইটা ধুয়ে খেলে তোমার ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। এই বলে সেখান থেকে সওদাগরের বাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষা দাও গো। সওদাগরের বউ সোনার থালে সিধে সাজিয়ে দিতে গেলেন। তাকেও ব্রাহ্মণী জিজ্ঞাসা করলেন, তোমার ছেলে মেয়ে কটি বাছা? তিনি বললেন, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি। মা মঙ্গলচণ্ডী বললেন, বাছা, আমি ছেলে আটকুরার মুখ দেখি না, মেয়ে আটকুরার দান লই না। তা বাছা, এই ফুলটি রেখে দাও, ধুয়ে জল খেও, তাহলে তোমার একটি মেয়ে হবে, তার নাম রেখো জয়াবতী। এই কথা বলে তিনি অন্তর্ধান হলেন। কালক্রমে দুজনেই অন্তঃসত্ত্বা হলো। ব্রাহ্মণের কথা অনুযায়ী তারা তাদের ছেলে মেয়ের নাম রাখলো জয়দেব ও জয়াবতী। জয়দেব ও জয়াবতী ক্রমে বড় হলো। একদিন যখন জয়াবতী মা মঙ্গলচণ্ডীর পূজা করছিলেন তখন জয়দেবের পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে বসলো। জয়দেব এসে তাকে বলল, আমার পায়রা ধরছো কেন, আমায় ফেরত দাও। জয়াবতী তাকে বলল, আমি কেন ধরতে যাব, ও তো নিজেই এসে আমার কোলে বসেছে, আর আমি ওকে দেব না। জয়দেব রেগে গিয়ে তার পূজার উপকরণের দিকে তাকিয়ে বলল, যদি না দাও তাহলে এই সব কিন্তু আমি ফেলে দেব। এই কথা শুনে জয়াবতী ভয় পেয়ে বলল, এরকম বলতে নেই, আমি মা মঙ্গলচণ্ডীর জয় মঙ্গলবার ব্রত পালন করছি,
জয়দেব জিজ্ঞেস করলো, এতে কি হয়? জয়াবতী উত্তর দিল, এ ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায়। এই কথা বলার পর সে জয়দেবকে তার পায়রা ফিরিয়ে দিল। জয়দেব তার বাড়িতে এসে দুঃখী মনে শুয়ে পড়লেন। তার মা তাকে জিজ্ঞেস করতে তিনি বললেন যে জয়াবতীর সাথে তার বিয়ে দিতে হবে। তার মা তাকে বললেন, এ আর এমন কথা কি, তোর বাবাকে বলে সব ঠিক করা যাবে। জয়দেবের বাবা জয়াবতীর বাবাকে অনেক উপহার পাঠিয়ে তাকে বিয়েতে রাজি করলেন। জ্যৈষ্ঠ মাসের একটি মঙ্গলবারে তাদের বিয়ে হলো। সোনা দানা হাড় বাউটি দিয়ে হাওদা বেঁধে হাতিতে বরকনে পাঠিয়ে দিলেন। পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল আজ মঙ্গলবার। তখন জয়াবতী গুনগুন করে কথা বলতে লাগলো। জয়দেব বলল, ও কি জয়াবতী, কি গুনগুন করছো, বিড়বিড় করছো কেন? জয়াবতী বলল, গুণগান কিছুই করিনি, আজ মঙ্গলবার, তাই মা মঙ্গলচণ্ডীর কথা শুনছি। জয়দেব বলল, মঙ্গলবার করলে কি হয়? জয়াবতী বলল, এ ব্রত করলে সে জলে ডোবে না, আগুনে পড়ে না, খাড়ায় কাটে না, কিছু হারালে তা পেয়ে যায়, মরে গেলে বেঁচে যায়, দেশের রাজা মরলে সে রাজা হয়ে যায়। তোমাকে তো আগেই বলেছিলাম। খানিক পথে গিয়ে জয়দেব বলল, জয়াবতী, এখানে বড় ডাকাতের ভয়। ওই যে নদী দেখছো, ওইখান থেকে ডাকাতরা এসে সব লুটপাট করে নিয়ে যায়। তুমি গয়নাগাটি সব খুলে ফেলো। সমস্ত গয়নাগাটি খুলে জয়দেব একটা পুটলি করে জলে ফেলে দিল। ফেলে দিতেই একটা বোয়াল মাছ সেই পুটলি গিলে ফেলল। তারপর যখন জয়দেবের বাড়ি বরকনে এলো, পাড়ার সবাই বরণ করে তুলতে গিয়ে নিজেদের মধ্যেই বলল, মা গো, মেয়েকে গয়নাগাটি কিছুই দেয়নি। জয়দেবের কানে কথা যেতেই তিনি সবাইকে চুপ করতে বললেন। জয়দেবের বোনেরা বলল, শ্বশুরবাড়ির উপর কি টান দাদার। এরপর যখন বউ ভাতের সময় এলো, তখন এক সমস্যা উপস্থিত হলো। কোনো জলাশয়ে নাকি মাছ পাওয়া যাচ্ছিল না। জেলেরা বারবার খালি হাতে ফিরে আসছিল। এই কথা শুনে জয়াবতী তাদের সমুদ্রে জাল ফেলতে বলল। জেলেরা সেই কথা মতো সমুদ্রে জাল ফেলে ওই বোয়াল মাছটাকে ধরল। কিন্তু মাছটা ধরা পড়লেও কেউ সেটা কুটতে পারল না। শেষে জয়াবতী বললেন, আমি মাছ কুটব। শুনে সকলে হেসে উঠল। কিন্তু জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাছ কুটতে গেলেন। যেই না বটির গায়ে মাছ ঠেকালেন, অমনি মাছ কেটে টুকরো টুকরো হয়ে গেল। আর সেই গয়নার পুটলি তার কোলে এসে পড়ল। তারপর যখন জয়াবতী সেই গয়নাগাটি পরে বেরিয়ে এলেন, সবাই তাকে দেখে অবাক হয়ে গেল। জয়দেব সেই গয়না ফিরে পেতে মনে মনে ভাবলেন যে সত্যি সত্যিই তো হারানো জিনিস ফিরে এলো। এরপর রান্না করার কথা এলে জয়দেব বললেন, জয়াবতী রান্না করবে। জয়াবতী তখন মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে রাঁধতে গেলেন। সবাই খেয়ে খুব সুখ্যাতি করলো। এরপর তাদের যথাসময়ে একটি ছেলে হলো। একদিন ছেলেকে শুয়ে জয়াবতী কাজে গেলেন। জয়দেব এসে ছেলেকে নিয়ে কুমোরের পোয়ানে ফেলে দিয়ে এলেন। সেদিন কুমোরের পোয়ানে উনুন জ্বলল না। মা মঙ্গলচণ্ডী এসে ছেলেকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। আর একদিন জয়দেব ছেলেকে নিয়ে পুকুরে সিঁড়ির তলায় ঘাড় গুজে পুঁতে দিয়ে এলেন। মা মঙ্গলচণ্ডী আবারও তাদের ছেলেকে বাঁচিয়ে জয়াবতীর কোলে দিয়ে এলেন। একদিন জয়াবতী ছেলেকে শুয়ে রেখে কাজ করতে গেলেন। এসে দেখেন জয়দেব ছেলেকে একখানা কাটারি দিয়ে কাটতে যাচ্ছে। জয়াবতী দেখেই ছুটে এসে চেঁচিয়ে উঠে বললেন, তোমার এখনো বিশ্বাস হলো না? জয়দেব তখন হাত থেকে কাটারি ফেলে দিয়ে বললেন, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর জয়াবতীর আরো অনেক ছেলে মেয়ে হলো। জয়দেব ও জয়াবতী সুখে ঘরকন্যা করতে লাগলেন। তারা তাদের সমস্ত ছেলে মেয়েদের এই ব্রতের কথা বলে প্রচার করতে বললেন। ধীরে ধীরে এভাবেই জয়মঙ্গলবার ব্রত সবার মধ্যে প্রচার পেল। আশা করছি দর্শক বন্ধুরা ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একে লাইক করবেন।
এবং আপনি যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। জয় মা মঙ্গলচণ্ডী।